বাংলাদেশের উপকূলীয় অঞ্চল প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর। নদী, বন আর জীবিকার সাথে এখানে মানুষের জীবন গভীরভাবে জড়িত। কিন্তু এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে এক অনিশ্চয়তা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা এবং পানির সংকট প্রতিনিয়ত এখানে হুমকি তৈরি করছে। আর এই ঝুঁকির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিরা। উপকূলীয় অঞ্চলের এই বাস্তবতায় একটি অন্তর্ভুক্তিমূলক পরিবর্তন গড়ে তুলতে Promoting Regional Approaches to Inclusive and Gender-Responsive Disaster Risk Reduction and Climate Change Adaptation in South and Southeast Asia প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সাউথখালী ও রায়েন্দা ইউনিয়নে এই প্রকল্পের মাধ্যমে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিরা দুর্যোগ প্রস্তুতি ও পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। তারা এখন শুধু উপকারভোগী নয়, বরং পরিবর্তনের অংশীদার। এই প্রকল্প একটি অংশগ্রহণমূলক পদ্ধতির মাধ্যমে কাজ করছে, যেখানে স্থানীয় জনগণ মিলে নিজেরাই তাদের ঝুঁকি চিহ্নিত করছে। উঠান বৈঠক, কমিউনিটি ম্যাপিং এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিরা এখন সিদ্ধান্ত গ্রহণের অংশ হয়ে উঠছে। কিছুদিন আগ পর্যন্ত যা ছিল শুধু নামমাত্র অংশগ্রহণ। দুর্যোগ প্রস্তুতি এখন আর কথার মাঝে সীমাবদ্ধ নয়, এটি এখন পুরো এলাকাবাসীর একটি যৌথ বাস্তবসম্মত প্রক্রিয়া। আগে আমরা দুর্যোগের পূর্বে কোনো তথ্য পেতাম না এবং অত বেশি বুঝতামও না। এখন আমরা তথ্য পাই এবং আমরা নিজেরাই পরিকল্পনা করতে পারি যে আমরা কি করব, যার ফলে আমরা আগের থেকে অধিক বেশি আত্মবিশ্বাসী হয়েছি। একসময় নারীরা দুর্যোগ প্রস্তুতির তথ্যপ্রাপ্তি থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল। বর্তমানে তারা সক্রিয়ভাবে দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে অংশ নিচ্ছে। তারা শিখছে, আলোচনা করছে, মতামত দিচ্ছে এবং নিজেদের পরিবার ও কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগে দুর্যোগের বিষয়ে ঘরে বসে জানতে পারতাম রেডিও টেলিভিশনের মাধ্যমে, এতে আমরা পর্যাপ্ত তথ্য পেতাম না। এখন আমরা দুর্যোগের সময় বিভিন্ন মিটিংয়ে যাই, আলোচনা করি, আমাদের দুর্যোগের সময় কি করতে হয় আমরা নিজেরাই সিদ্ধান্ত নিই। এতে আমাদের ঝুঁকিটা অনেকটাই কমে আসছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গড়ে তোলা হচ্ছে জলবায়ু সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক বিকল্প জীবিকা। এই প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে বিবেচনায় রেখে টেকসই আয়ের সুযোগ তৈরি হচ্ছে, যা দুর্যোগের মধ্যেও জীবনযাত্রাকে স্থিতিশীল রাখবে। একই সাথে নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতেও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইনক্লুসিভ এবং জেন্ডার রেসপন্সিভ DRR এবং CCA প্রকল্পের মাধ্যমে প্রকল্প এলাকায় নারীদের সংগঠন, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন, সরকারি প্রতিষ্ঠান, CPP সহ অন্যান্য অংশীজনদের মধ্যে একটি শক্তিশালী যোগসূত্র গড়ে উঠছে। এই সংগঠন ও প্রতিষ্ঠানগুলোর কার্যকর যোগাযোগের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময়, যৌথ পরিকল্পনা এবং অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ আরও শক্তিশালী হচ্ছে। দুর্যোগপ্রবণ এই উপকূলীয় অঞ্চলে একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সবার অংশগ্রহণ নিশ্চিত করছে ইনক্লুসিভ এবং জেন্ডার রেসপন্সিভ DRR এবং CCA প্রকল্পটি, যার মাধ্যমে গড়ে উঠছে একটি অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সমাজ, যেখানে মানুষ শুধু দুর্যোগের সাথে লড়াই করছে না, বরং প্রস্তুত হচ্ছে, সক্ষম হচ্ছে এবং একসাথে এগিয়ে যাচ্ছে একটি নিরাপদ আগামী দিনের পথে, যেখানে নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।